নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো স্বামীজির এমন একটি কাণ্ডের কথা যেটা দেখে পূজনীয় রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। স্বামীজির জীবনটা ছিল মাত্র ৩৯ বছর বয়সের, কিন্তু এই ৩৯ বছর বয়সের মধ্যে তার যে বিশাল বিপুল কর্মকাণ্ড তা আমরা অনেকেই জানি, কিন্তু আজকের এমন একটি ঘটনা বলবো যেটা হয়তো অনেকেরই অজানা। আজকের এই ভিডিওতে আমরা শুনব স্বামীজি কি এমন করেছিলেন যা শুনে যা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন রাজা মহারাজ। স্বামীজি ছিলেন সন্ন্যাসী, কিন্তু তার হৃদয়টা ছিল কত বড়। তিনি কিভাবে সকলকে ভালোবেসে কাছে টেনে নিতেন। তিনি বলতেন যে ভালোবাসাই আমাদের এই রামকৃষ্ণ সংঘের মূল ধর্ম। শ্রী শ্রী মা সারদা দেবীও অনুরূপ কথাই বলেছেন যে এই ভালোবাসার জন্যই তো আমাদের এ জগতে আসা। সেই ভালোবাসাকে তিনি কি রূপ দিয়েছেন আমরা শুনব সেই কথা। তাহলে চলুন শুনে নি কি ঘটেছিল সেদিন, যার জন্য রাজা মহারাজ স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। একবার স্বামীজি কোনো ব্যাপারে রাখাল মহারাজকে অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে গালাগাল করে ভূত ভাগালেন। এত বেশি গালাগাল করলেন যে কথাটাকে এইভাবে বলেছেন একজন মহারাজ যে ভূত ভাগালেন তার। রাখাল মহারাজ নিজের ঘরে গিয়ে খুব কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, নরেন শুধু আমাকে নয়, আমার বাপ ঠাকুরদাকেও ছাড়েনি। এদিকে স্বামীজিও কিছু পরে সেখানে এসে হাজির। স্বামীজিকে দেখেই রাখাল মহারাজ তাড়াতাড়ি চোখ মুছে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? স্বামীজি বললেন, তুই মনে কিছু করিসনি ভাই? রাখাল মহারাজ বললেন, মনে কিছু করব কেন? আমার তো কিছু হয়নি। স্বামীজি বললেন, দেখ ভাই, রোগে ভুগে ভুগে আমার এরকম হয়েছে, শরীর একদম কাহিল হয়ে পড়েছে, তাই মুখ খারাপ করি। এরকমই ছিল ওদের ভালোবাসা। স্বামীজি একবার বলরাম মন্দিরে আছেন, উনি ঘুমোচ্ছেন। এরকম সময় ওনাদের বাড়ির ঝি দেখা করতে এলে রাজা মহারাজ বললেন, স্বামীজি ঘুমোচ্ছেন, এখন দেখা হবে না। ঝি এ কথা শুনে চলে গেল। খানিকক্ষণ পরে স্বামীজির ঘুম ভাঙল। রাজা মহারাজ স্বামীজিকে ঝিয়ের আসার খবর জানালেন। শুনেই স্বামীজি চোটে লাল। রাজা মহারাজকে যা তা বলতে লাগলেন। রাজা মহারাজ হলেন ঠাকুরের সেই মানসপুত্র রাখাল, যাকে রাখাল মহারাজ বলেও আমরা জানি, রাজা মহারাজ বলেও জানি, আবার স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেও জানি। উনি ছিলেন বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট। তো এই সমস্ত কথা স্বামীজি শুনে চটে গেলেন এবং রাজা মহারাজকে যা তা বলতে লাগলেন। তারপর একটি গাড়ি নিয়ে সোজা নিজের মায়ের কাছে গিয়ে হাজির, অর্থাৎ মা ভুবনেশ্বরী দেবীর কাছে। উনি ভেবেছিলেন মায়ের বোধহয় শরীর খারাপ হয়েছে বা বিশেষ কোনো দরকার পড়েছে, সেজন্যই ঝিকে পাঠিয়েছেন। মাকে জিজ্ঞাসা করলেন, ঝিকে পাঠিয়েছিলে কেন? মা বললেন, কই, আমি তো ঝিকে পাঠাইনি। তখন ঝিকে ডেকে জিজ্ঞাসা করা হলে সে বলল সে ওদিকে কালী মন্দিরে গিয়েছিল, ফেরার পথে স্বামীজিকে দেখতে গিয়েছিল। এ কথা শুনেই স্বামীজি হাউ হাউ করে কেঁদে আক্ষেপ করে বলতে লাগলেন, আমি মিছামিছি রাখালকে গালাগালি করলুম। কয়েকদিন পরে স্বামীজির মায়ের সঙ্গে রাজা মহারাজের দেখা হলো। তার কাছে স্বামীজির মা স্বামীজি কিরকম কেঁদেছিলেন তা বললেন। শুনে রাজা মহারাজ একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। রাজা মহারাজের যথার্থ ব্যক্তিত্ব ছিল। উনি যে ঠাকুরের আর সব সন্তানদের থেকে আলাদা এটা বেশ বোঝা যেত। সাধারণত উনি বেশি কথা বলতেন না, তবে যখন বলতেন তখন ভালো করেই বলতেন। কথার মধ্যে হিউমার থাকতো যথেষ্ট। ওনার শিক্ষা দেবার পদ্ধতি ছিল আলাদা ধরনের। ওর শুধু উপস্থিতিতেই যে একটা পরিবেশ আপনা থেকেই গড়ে উঠত তা বেশ বোঝা যেত। ভাবের কথা বলতেন উনি।
ভক্তির কথা বলতেন, ভক্তির নানা দিকের কথা। ওটাই ছিল ওনার লাইন। ঠাকুর ওনাকে বৃন্দাবন থেকে এনেছিলেন কিনা, উনি ছিলেন ব্রজের রাখাল। এরকম আরেকটি ঘটনা স্বামীজির। একবার স্বামীজির সন্ধে হয়েছে, তখন উনি বেদান্ত চর্চা করছেন, সেই নিয়ে ক্লাস করছেন, ক্লাস চলছে বা বই পড়ছেন, অন্যান্য গুরু ভাইদের সঙ্গে তাই নিয়ে আলোচনা করছেন। এরকম সময় স্বামীজির আরেক গুরু ভাই এসে স্বামীজিকে বললেন যে সন্ধে দিতে হবে, সন্ধে হয়ে গেছে, প্রার্থনায় যেতে হবে। স্বামীজি খুব রেগে গেলেন। স্বামীজি বললেন, এটা তাহলে কি করছি, এটা কি ঠাকুরের কাজ নয়? তো বলে তাকে খুব ভৎসনা করলেন। তখন তিনি চলে গিয়ে ঘরে দরজা দিলেন। তারপরে স্বামীজি গিয়ে তাকে আদর করে, স্বামীজিও কাঁদছেন, তিনিও কাঁদছেন, আদর করে কাছে টেনে নিলেন। স্বামীজির ভালোবাসা ছিল এই রকমই। আর ওই যে ঠাকুরমা বলে গেছেন, সব কাজই ঈশ্বরের পুজো মনে করেই সব করবে, সেই স্বামীজিও সেটা দেখালেন। আর ভালোবাসা, সর্বোপরি ভালোবাসাই ছিল রামকৃষ্ণ মিশনের ধর্ম। একবার কোনো এক ভক্ত বলছেন যে বলরাম বাবু চলে যাওয়ার পরে সম্ভবত স্বামীজি খুব কাঁদছেন, তার চোখ দিয়ে জল আসছে। কেউ একজন বললেন যে উনি তো সন্ন্যাসী, ওনার চোখে কেন জল আসবে? সন্ন্যাসীদের চোখে জল আসা কি উচিত? এরকম মায়া কি উচিত? স্বামীজি বললেন, সন্ন্যাসী বলে কি আমার মায়াটুকুও থাকবে না? বরং আমাদেরই বেশি মায়া, কারণ জগৎ সংসারের জন্য আমাদের মায়া। আর ঠাকুর যে বলে গেছেন, দয়া আর মায়ার মধ্যে পার্থক্য। মায়া হলো নিজের পরিবারের প্রতি মায়া, আর দয়া হলো সর্বজীবে দয়া। তো সন্ন্যাসীদের তাই ছিল। তাই স্বামীজি বলছেন যে আমাদের দয়া বা আমাদের মায়াটা আলাদা, আমাদের সকলের জন্য আমাদের প্রাণ কাঁদে। তো স্বামীজি সেই জন্য দেখালেন যে তাদের ভালোবাসাই সব। ভালোবেসে তিনি কিভাবে তার এই গুরু ভাইকে ভালোবেসে কাছে টেনে নিলেন, এবং যা দেখে রাজা মহারাজও স্তম্ভিত হয়ে গেলেন যে স্বামীজির মতো ওইরকম একজন ব্যক্তিত্ব, ওরকম একজন মানুষ এতটা কাঁদতে পারেন। হাউ হাউ করে স্বামীজি কাঁদছেন। স্বামীজি যখন গোটা ভারতবর্ষ ঘুরেছেন, তখন ভারতের নানা দিকে নানান অত্যাচার দেখে যারা দলিত, নিপীড়িত, তাদের প্রতি বড়দের যারা আর কি তথাকথিত ধনী, তাদের যে নিপীড়ন দেখে কেঁদেছেন, চোখের জল ফেলেছেন, জাতপাতের বিভেদ দেখে কেঁদেছেন। চারিদিকে ঘুরে বেড়িয়েছেন আর বলেছেন, এ এক পাগলা গারদ। এদেশের এই অবস্থা দেখেছেন আর চোখের জলে ভেসেছেন, বলেছেন এ এক পাগলা গারদ। এটা স্বামীজির পক্ষেই সম্ভব। স্বামীজির জীবনের এরকম অনেক ঘটনা আমাদের এই চ্যানেলে পাবেন, অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। আশা করি আজকের আলোচনাও আপনাদের ভালো লাগলো, এবং হয়তোবা নতুন জানলেন অনেকেই, আমি যেমন নতুন জানলাম আজকের এই ঘটনাটা। তো যারা নতুন জেনেছেন অবশ্যই জানাবেন যে আপনারা আজকে নতুন শুনলেন ঘটনাটা। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে স্বামীজির চরণে প্রণাম জানাই সমস্ত মহারাজদের চরণে। আজকের মতন এখানেই শেষ করছি। হরি ওং তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।